আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। পৃথিবীর সকল শিশুরা মৃত্যুর পর হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে কেন চলে যায়? সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মালাকুল মউত কিভাবে শিশুদের রূহ কবজ করেন এবং মৃত্যুর পর শিশুদের সাথে কি আচরণ করা হয়, কোন শিশু কাফেরের ঘরে জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করলে তার সাথে কি করা হয়, মৃত্যুর পর শিশুদেরকে কি তাদের কবরে জিজ্ঞাসাবাদ করা হবে। সর্বশেষ আমরা জানব, একটা নিষ্পাপ শিশু যদি কুফরি করে, তার বাবা মায়ের প্ররোচনায় পড়ে প্রয়োজিত হয়ে মানে নাবালক বয়সে, তাহলে তার এই কর্মকাণ্ডের জন্য কিয়ামতের দিন কি তাকে হিসেব দিতে হবে যদি সে শিশু নাবালক অবস্থায় মারা যায়। প্রিয় বন্ধুগণ, এখন জানা যাক কোন শিশু সাবালক হওয়ার আগেই মারা গেলে তার কবরে হিসাব নেওয়া হবে কিনা। এই সম্পর্কে বিভিন্ন স্কলাররা বিভিন্ন মতামত দিয়েছেন, তবে কোরআন ও সুন্নাহর উপরে সবচেয়ে প্রতিষ্ঠিত মত হচ্ছে সকল শিশুরাই নিষ্পাপ যে পর্যন্ত না তারা বালেগ হয়। আর এই জন্যই পৃথিবীর সকল শিশুদের ইন্তেকালের সময় মালাকুল মউত অত্যন্ত কোমলতার সাথে নাবালক শিশুদের রূহ কবজ করে থাকেন। এমনকি বলা হয়ে থাকে, নাবালক শিশু কখনো কোনো সংকটময় পরিস্থিতিতে কষ্ট পেতে থাকলে আল্লাহ তাআলা খুব দ্রুতই মালাকুল মউতকে নির্দেশ দেন যেন সেই শিশুর রূহ অত্যন্ত কোমলতার সাথে কবজ করে নেওয়া হয়, তার কষ্ট যেন লাঘব করা হয়। সুবহানাল্লাহ। আর অবশ্যই তাদের আমলের কোনো হিসাব করা হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় যে জান কবজের পর সরাসরি সেই শিশু বেহেশতে চলে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের হেফাজতে তারা থেকে যায়। কিয়ামত পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের হেফাজতেই তারা থাকে। কিয়ামতের পর সেই সন্তানদের পিতামাতা যদি জান্নাতে প্রবেশ করে, তাহলে সেই সন্তানকে তার পিতামাতার কাছে হস্তান্তর করা হবে। যদি পিতামাতা জান্নাতে গিয়ে জাহান্নামে যায়, তাহলে সেই নিষ্পাপ শিশু জান্নাতের অনন্তকাল সময়ব্যাপী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরতে সারা আলাইহিস সালামের জিম্মায় থাকবে ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে এখানে আরেকটা কথা বলে রাখি, কোনো মুসলিম পিতামাতার সন্তান যদি একদম ছোট্ট বয়সে ইন্তিকাল করে, তবে সেই সন্তানটি কিয়ামতের দিন পিতামাতার পাহাড় সম গুনাহের নাজাতের ওসিলা হবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিষ্পাপ শিশুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের পিতামাতার জন্য সুপারিশ করবে। যদি সেই পিতামাতা এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশকে কবুল করে নেবেন এবং তার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করা হবে। আবার অনেকে বলেছেন, কবরে কিছু পরীক্ষা এমন আছে যার মুখোমুখি সবাইকে হতে হয়। মৃতদেহ দাফনের পর সর্বপ্রথম কবর দুই পাশ থেকে সংকুচিত হয়ে মৃতদেহকে প্রচণ্ডভাবে চাপ দেয়, যার ফলে মৃত ব্যক্তির পাঁজরের হাড়গুলো একটি আরেকটির ভেতরে ঢুকে যায়। এবং বিভিন্ন হাদিস থেকে জানা যায়, যাকেই কবরে দাফন করা হবে সবাইকে এর মুখোমুখি হতে হবে এবং কেউ এর থেকে নিরাপদ নয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার যখন একটি শিশুর জানাজা তার পাশে দিয়ে যাচ্ছিল, তখন তিনি কেঁদে উঠলেন। তাকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন যে মারা গিয়েছে সে এখনো একটি শিশু, তার জন্য আমার খুব দুঃখ হচ্ছে যে সে জান্নাতে গেলেও কবর কিন্তু তার উপর সংকুচিত হয়ে চাপ দিবে। এখন প্রশ্ন হচ্ছে, নিষ্পাপ হওয়ার পরেও কবরে কি কোনো প্রশ্ন করা হবে কিনা শিশুদেরকে? কারণ আমরা জানি যে নেককার হলেও কবরে প্রশ্ন করা হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষকে, তাহলে শিশুদেরকে কি করা হবে নাকি হবে না? এই প্রসঙ্গে ইমাম ইবনে কাইয়ুম বলেন, শিশুদেরকে যে কবরে প্রশ্ন করা হয়, তবে তার দলিল হচ্ছে শিশুদেরকেও জানাজার নামাজ পড়া হয় এবং তাদের জন্য দোয়া করা হয় যে আল্লাহ তাদেরকে কবরের আযাব এবং প্রশ্ন থেকে রক্ষা করুন। আর এই জন্যই অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে কবরে ছোট বাচ্চাদেরকেও প্রশ্ন করা হবে, কারণ আল্লাহ তাআলা কবরে মৃত শিশুদেরকে বুদ্ধিমত্তা পরিপূর্ণ দান করবেন এবং তখন এই মৃত শিশুরা সম্পূর্ণ বুদ্ধিমত্তা অনুযায়ী ফেরেশতাদেরকে প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে। মানে সোজা কথা, প্রশ্ন করা হবে এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথায় দিয়ে দিবেন।
এই শিশুর পূর্ণাঙ্গ সৃষ্টি কিন্তু মহান আল্লাহ তাআলা করেছেন, কাজেই আমাদের থেকেও এই শিশুর ব্যাপারে আল্লাহ পাকই সব থেকে বেশি জানেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার জেনে নেওয়া যাক সেই সব শিশুর কথা যারা কাফের ঘরে অর্থাৎ মুশরিকদের ঘরে জন্মগ্রহণ করে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যায়। তাদের ফায়সালা হবে নাকি হবে না সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। তোমরা জেনে রাখো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিশুদেরকে সৃষ্টি করলেন এবং যখন তারা জন্মগ্রহণ করেছিল মায়ের পেট থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ভালো করে জানতেন যে এই শিশুরা বড় হয়ে কি হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানতেন কোন শিশু বড় হওয়ার আগেই ইন্তেকাল করবে। একইভাবে হাদিসে রয়েছে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি একটি বাগানে আছেন এবং একজন লম্বা লোক সেই বাগান দিয়ে হাঁটছেন আর তার চারপাশে অনেক শিশুরা খেলছিল। সেই লোকটির উচ্চতা এতই লম্বা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথা উঁচু করে যখন ওই লোকটির দিকে তাকালেন, দেখে মনে হচ্ছিল যেন তিনি আকাশের সাথে কথা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ব্যক্তি এবং তার চারপাশের শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ব্যক্তিকে দেখছেন তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আশেপাশে যে শিশুরা খেলাধুলা করছে তারা হচ্ছে এই সব শিশুরা যারা প্রকৃতগতভাবে ইসলামের উপর জন্মগ্রহণ করেছে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ইসলামের উপরেই মারা গিয়েছে। তার মানে এই শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই তারা ইসলামের উপরেই মারা গেছে, কারণ পৃথিবী কোনো শিশুই ইসলাম ব্যতীত অন্য কোনো মাযহাবের উপরে জন্মগ্রহণ করে না। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, পৃথিবীর কোনো শিশুই এক এবং অদ্বিতীয় আল্লাহ রব্বুল আলামিনের ধারণা অন্তরে না রেখে দুনিয়াতে আসে না। মানে প্রত্যেক শিশুই যখন পৃথিবীতে আসেন তখন তার হৃদয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের কনসেপ্ট প্রকৃতগতভাবেই গেঁথে দেওয়া হয়, কিন্তু পৃথিবীতে আসার পরে তার পিতামাতার প্ররোচনায় পড়ে, আশেপাশের মানুষের প্ররোচনায় পড়ে সে হয়তোবা মুশরিক হয় অথবা নাস্তিক হয় অথবা ধর্মহীন হয়ে যায়। জন্মের সময় এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের কনসেপ্টের উপরেই প্রত্যেকটি শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে। সুতরাং বালেগ হওয়ার আগে যদি কোনো শিশু মারা যায় তাহলে সে তাওহীদের উপরেই মারা যায়। আল্লাহ রাসূলের হাদিস থেকে স্পষ্ট এটাই বোঝা গেছে। সুতরাং কাফিরের ঘরে বা নাস্তিক আস্তিক অথবা ধর্মহীন যে কোনো ব্যক্তির ঘরেই যদি কোনো শিশু ইন্তেকাল করে নাবালক হয় তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। সরাসরি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই বাচ্চাটি পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার জানা যাক যে কোন বয়স থেকে একটি শিশু গুনাহগার হওয়া শুরু হবে। মানে কোন বয়সের পর থেকে সে যদি পাপ করে তাহলে সেটা পাপ বলে বিবেচিত হবে, তার অন্যায়গুলো লিপিবদ্ধ হবে। এই সম্পর্কে রিওয়ায়েতে বলা হয়েছে যে একটি শিশু যখন বালেগ হয়, জ্ঞান ও বুদ্ধি বিবেচনার দিক থেকে পরিপক্ক হয়, ভালো মন্দ চিনতে শুরু করে, তখনই সে বয়সে যদি কোনো শিশু কুফরি করে তখন থেকে তার কুফরিকে কুফরি হিসাবে বিবেচনা করা হবে এবং সেই সন্তান কাফির বলে বিবেচিত হবে। এক প্রশ্ন হলো, কাফের মুশরিকদের শিশুরা তারা যদি নাবালক অবস্থায় মারা যায় তাহলে তো আমরা জানি যে তারা বেহেশতে যাবে। প্রশ্ন হচ্ছে তাহলে তারা বেহেশতের কোন স্থানে রাখা হবে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুরুতেই বলেছি এই শিশুরা সরাসরি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মায় থাকবে অনন্তকাল ধরে জান্নাতের মধ্যে। যদি তার পিতামাতা অপরাধের কারণে জান্নাত পর্যন্ত পৌঁছাতে না পারে তবেই তারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।